নীলুর সব অপকর্মের কথা আরও একবার মনে করিয়ে দিল ব্ল্যাকমেলার পার্সেল পাঠিয়ে নীলুর কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। নীলুর কাছে হঠাৎ করে একটা পার্সেল আসা মাত্র সূর্য নীলুকে বলতে থাকে যে নীলু তোমার নামে একটা পার্সেল এসেছে। তখন নীলু ছুটে গিয়ে যখন সেই পার্সেলটা হাতে নেয়, ঠিক সেই সময় নীলু পার্সেলটা ওপেন করা মাত্রই ওর সকল অপকর্মের ছবিগুলো দেখে হতবাক হয়ে বলতে থাকে যে কী ব্যাপার, এই ছবিগুলো কে তুলেছে আর কোথা থেকেই বা এলো, কে পাঠিয়েছে। ওদিকে সেই ডেলিভারি ম্যানটাকে জিজ্ঞেস করতে না করতে সেই ডেলিভারি ম্যানটা সেখান থেকে কেটে পড়ে। ওদিকে নীলু বলতে থাকে যাক বাবা, সেই ডেলিভারি ম্যানটাকে কখন থেকে আমি ডাকছি, তাই সে একবারও না শুনে ওখান থেকে চলেই গেল। আচ্ছা, এই পার্সেলটা যে দিয়েছে সে, তার তো নিশ্চয়ই এই পার্সেলের মধ্যে নামটা থাকবে, তাই না? তাও তো নেই। ওদিকে নীলু বলতে থাকে যে এই ছবিগুলো যদি আমি এখন এখানে খুলি তাহলে হয়তো বা কেউ দেখে ফেলতে পারে, কেউ হয়তো আমার উপরে সন্দেহ করতে পারে। আচ্ছা, এমনও তো হতে পারে যে কেউ হয়তো বা আমার উপরে নজর দিয়ে বসে আছে। তখন কথা বলা মাত্র নীলুর কাছে হঠাৎ করে ব্ল্যাকমেলের ফোন আসার এসে বলতে থাকে যে ওই পার্সেলের থাকা ছবিগুলো নিশ্চয়ই দেখেছিস, সেটাতে এটাই নিশ্চয়ই প্রমাণ হয় যে তুই রায়কে ফাঁসানোর জন্য সকল অপকর্মে নিজেকে জড়িয়েছিস, আর শুধুমাত্র অনির্বাণের মায়ের নির্দেশে, তাই তো? তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে আপনি কে বলুন, তার আননোন নাম্বার থেকে ফোন করে আপনি আমাকে হুমকি দেওয়ার সাহস কী করে পান বলুন তো? আমি কিন্তু আপনার বিরুদ্ধে কেস ফাইল করতে পারি চাইলে। তখন কথা বলা মাত্র ব্ল্যাকমেলার হাসতে থাকে আর বলতে থাকে তোর লজ্জা হয় না? তুই যে অপকর্মগুলো করেছিস, যে অন্যায় অবিচারগুলো করেছিস নিজের আপন মায়ের পেটের বোনের সাথে, তারপরে তুই কোন মুখে পুলিশের ভয় দেখাস আমাকে বলতো? তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আপনারা তো কিসের দায় পড়ে গেল আমার রায় দিদি ভাইকে ন্যায্য বিচার পাওয়ানোর জন্য বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কে হন? তখন কথা বলা মাত্র ব্ল্যাকমেলার বলতে থাকে যে ধরে নে না হয় আমি রায়ের শুভাকাঙ্ক্ষী, তাই আমি ওর হয়ে ওর সুবিচারের দাবি করার জন্য এরকম করে প্রোটেস্ট করছি। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বাবা, আজকালকার যুগে এরকম শুভাকাঙ্ক্ষীও পাওয়া যায় তাহলে? তখন কথা বলা মাত্র ব্ল্যাকমেলার বলতে থাকে যে কথায় কথা বাড়বে, তোকে আমি যেটা করতে বলছি সেটা বল। তুই বরঞ্চ নিজের মুখ থেকেই স্বীকারোক্তি দেওয়ার জন্য তুই হয় থানায় চলে আয়, নয়তো বা তোকে এরকম করেই আমি ভয়বৃত্তি দেখিয়ে তোর মুখ থেকে জোর জবরদস্তি করে তোর করা অপকর্মের সকল স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করবো আমার কায়দা করে। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যা পারেন করে নেন, আমি তার শর্ত কোনো কিছু বলবো না, কারণ আমি যে জিনিসটা করিনি সেটা আমি কী করে স্বীকার করবো বলুন? তার আপনি আমাকে ছবির ভয় দেখাচ্ছেন, এরকম ছবি অনেকভাবেই বানানো যায়। তখন কথা বলা মাত্র ব্ল্যাকমেলার বলতে থাকে যে সত্যি হাসি পাচ্ছে তোর এই কথাগুলো শুনে, আসলে এই সব কথা তোর মনে আসতে পারে কারণ তুই আগেও এসব কাণ্ড করে রেখেছিস, তাই না? এই ছবি এডিটিং তো তোর বাম হাতের খেলা, তাই না? তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে আপনি আমার অতীত সম্পর্কে কী করে জানলেন? তখন ব্ল্যাকমেলার বলতে থাকে যে যখন কিনা তোর কাছে আমি ফোন করেছি তাহলে নিশ্চয়ই এটা ধরে নিতে পারি যে তোর সম্বন্ধে সব কিছু আমি স্টাডি করে তোর কাছে ফোন করেছি, তাই তোকে এখনও পর্যন্ত আমি হুঁশিয়ার করে দিচ্ছি যে যদি তুই বড্ড বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস, নিজের ভুলটা স্বীকার করে যদি রায়ের কাছে ক্ষমা না চাস, তাহলে কিন্তু এর জন্য ভয়াবহ তোর অবস্থা হতে পারে, তুই সেটা বুঝে নিস। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমি ভয় পাই না, যা ইচ্ছা আপনি করে নিন, আমিও দেখি আপনি আমার কি উদ্ধার করতে পারেন। তখন কথা বলা মাত্র হঠাৎ করেই রায় সূর্য এসে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে যে নীলু আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সূর্য তোমার আবার এই সময় আমার সাথে কী জরুরি কথা বলো তো? তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে তোমার কাজের কথা, তার জন্য আমি তোমাকে ডাকার জন্য এখানে এসেছি, তুমি প্লিজ এক্ষুনি দরজাটা খোলো। দেখে নীলু বলতে থাকে যে দেখো তোমার কী অবস্থা করি ব্ল্যাকমেলার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না।